সামান্য শেখ হাসিনার গালি দিছে ওইটা তারা বাইর করতে পারছে এই প্রশাসন। আর হাদি হত্যার বিচার হাদির কোনো ভাবে তারা এগুলো বাইর করতে পারে নাই। শুধু কি বলতেছে, শুধু বলতেছে খুনির নাম, খুনি খাইছে, খুনি কোথায় ফ্রেম করছে, ইয়ে করছে, সেগুলো বলতে পারে। হত্যার ওরে ধরতে পারে না, শুটারকে ধরতে পারে না। এটা ইচ্ছাকৃত করে না। এই যে দেখেন আমার হাদি ভাই মরার 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, কোন দলটা যৌক্তিক দাবিতে আছে? এই যে আমরা আজকে যারা আছি, কেউ ইনকিলাব মঞ্চ থেকে, কেউ জুলাই ঐক্য থেকে, কেউ বৈষম্যের ব্যানার থেকে, কোনো রাজনৈতিক দলের কেউ নয়। আমরা সেটা 1000 বছর মনে রাখবো। আমার হাদি ভাইয়ের বিচার 3 সপ্তাহ হয়ে গেছে, আমার হাদি ভাইয়ের লাশ পচে যাচ্ছে, কিন্তু এখনো বিচার হচ্ছে না। আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার বিচার ছাড়া আমরা নির্বাচন সুষ্ঠুভাবে হতে দিব। জানাজার দিন ডক্টর ইউনূস বক্তব্যের মধ্যে 3বারের বেশি হয়ে যে আমরা হাদিরে নোয়ারাইম, আমরা হাদি তোমাকে আমরা হারাইতে দিব না। কিন্তু একবার হলেও হাদি হত্যার বিচার গান যে গরিব ইয়ান একবার হলে না হয়। আমার হাদি ভাই বলেছে যারা আমার শত্রু আমরা তাদের সাথে ইনসাফ চাই। আমার হাদি ভাই এটা বলে গিয়েছে। কিন্তু এই যে দেখেন আমার হাদি ভাই কাকে ধারণ করতো? বিএনপির আপসহীন নেত্রী খালেদা জিয়াকে ধারণ করতো। আমার ভাইয়ের কবরের একটু দূরে তারা কনসার্ট করছে, আনন্দ করছে। এবং হচ্ছে এই যে গোপালগঞ্জে গিয়ে এনসিপির যে যারা ছিল তাদের উপরে এভাবে হামলা হয়েছিল, একমাত্র আমার হাদি ভাই পুরো ঢাকা শহরে একজনই বলেছিল যে আওয়ামী লীগ যেখানে পাবে সেখানেই তাদের উপরে হচ্ছে আমরা প্রতিহত করব। আমার ভাই এনসিপির পক্ষ হয়ে কথা বলেছে, আমার ভাই বিএনপির পক্ষ হয়ে কথা বলেছে। এই যে খুনি, যে অপরাধী, যাকে এত টাকা দেওয়া হয়েছে, তার মা বাবাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার মা বাবা স্টেটমেন্ট দিয়েছে রাতে, কিন্তু তার বোনের বাসায় কিন্তু সে ছিল। কিন্তু ওয়াকার থেকে শুরু করে উপদেষ্টা মহল থেকে শুরু করে সবাই আমাদেরকে বলেছে সে ভারতে পালিয়েছে। তার মানে কি এটা যে আমাদের চোখে ধুলি দিয়ে হচ্ছে সন্ত্রাসী খুনি, তাকে কি দেশের বাইরে পাঠানোর জন্য কি তারা সময় নিয়েছে? আমাদের আসলে মেসেজটা হচ্ছে হাদি হত্যার বিচার করা। এই যে একটা মানুষকে মেরে ফেললো, আজকে 3টা শুক্রবার চলে গেছে অলরেডি, অথচ ওনার হত্যাকারীদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। কেন আনা হয় নাই আমরা এটা জানতে চাই। ইন্টারিমের কাছে আমরা এটা জানতে চাই যে এতদিনেও কেন হত্যাকারীদেরকে মিডিয়াতে আনা হয় না, বা বিচারের আওতায় এখনো কেন আনা হয় নাই? তাদেরকে ধরতে কি সমস্যা, কোথায় কি সমস্যা হচ্ছে সেটা ওনারা বলে দিক, আর না ধরলে সেটাও বলে দিক। শুধু এভাবে ঝুলাই রাখার দরকারটা কি? হাদি ভাই শহীদ হওয়ার আগে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পরে যেন আমরা ইনসাফটা কায়েম করি, ওনার হত্যার বিচারটা যেন কায়েম করি, সেটাই আমাদের চাওয়া। আমরা যে কোনোভাবেই হোক, যাই হোক আর নাই হোক, আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ না ওনার বিচার হচ্ছে। আমরা জাস্টিস না পেলে রাস্তা ছাড়বো না। আর দাবি তো আসলে চেঞ্জ না হয়, শুরু হইতে জিয়ান দাবি আসি আর দাবি একখানি যে হাদি হত্যার বিচার কান করুন। কারণ হাদি মরিবার আগত দি হাদির হাম করে গিয়ে দেশের মানুষের লাই যেদূর ঘর আছে, যেদূর হওয়া যায় হইয়ে, এবং হাদির একখানি চাওয়া আছিল তার মরণের পরে ইয়ানইতে তার বিচার গান আরা নিশ্চিত করি দেশের মাটি তাইয়ের। এখন হাদি নানুক মানুষের মারি ফেলাবার পর যদি আরা বিচার গান নিশ্চিত করি না হারি, তাহলে আসলে জিনিসটান কেন দেখাত দেয় আর আসলে ইয়ানি চিন্তা করি। তাহলে এই যে রাষ্ট্রীয় প্রধান মানুষ হত হবে লেছে, প্রথমত ওনার বক্তব্য অগোছালো। আমি ধরে লইলাম উনিও মর্মাহত আরান্নান, হয়তো বা হন প্রিপারেশন ছাড়া এরা হত হত, কিন্তু তার মুখ দিতে অন্যদিন বাইর নইলেও আরা বিচার গান গড়ি বাইরে হত জিয়ান উনি আরারে আশ্বাস দিয়েছেন না হারে। তো এখন আরা ইয়া নল্লাই বারবার মাঠন নামিন, কিন্তু আর যদি সাগর রুনি হত্যার নান 13, 14, 15 বছর জিনিসানরে ফিসাই, জহির রায়হানর নান মৃত্যুর রহস্য কি হনগর গিয়ে আনি আরা জানাইতে নদে লুকি বা হারার আসিল হার ইন্দনগর গে, তাহলে আসলে ইয়ান আর কান ইতিহাস হিসেবে এবং ডিজিটাল যুগত আইয়ারে যেড়ে প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড থাকে এটা আইয়ারে এই লেখান অজুহাত আরার কাছে খুবই নগণ্য। আমি হাদি হত্যার বিচারের দাবি নিয়ে আসছি এখানে। 13 দিন হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেছে, হাদি হত্যার কোনো কিছু নেই। আমি হাদি হত্যার বিচার চাই। হাদি যা যা করে গেছে এগুলো প্রতিষ্ঠিত হতে চাই। আমরা সবাই হাদি হব।